আর যদি মারা যায় কেউ, যদি বলে কাফন কিনার টাকা নাই, আমার ভাই অমনি ক্যারকেরি নোট, বঙ্গবন্ধুর একখান 1000 টাকার নোট বের করে, এই নাও কাফন কিনার টাকা আমি দিলাম। ওরে বাবা, গ্রামে যদি কেউ মারা যায়, অসুস্থ হয়, কেউ দেখতে যায় না, দিনের পরে দিন অসুস্থ, খাইতে পারে না তেমন কিছু, একটু ফল কিনে খাবে, দামটা বেশি, আঙুর আপেল কিনে দেওয়ার মতো লোক নাই। যেই মারা গেছে মাইকে এলাম হয়েছে, চোখেরই পলকে তুমি, মনে আছে তো? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যখন মাইকে এলাম হবে, মসজিদে যখন এলাম বাজবে, অমুক ব্যক্তি আর পৃথিবীর জমিনে নাই। আপনার শত্রু যারা, মিত্র যারা, কাছের লোক, দূরের লোক যারাই শুনবে, সবাই শেষ দেখা দেখার জন্য চলে আসবে। যে একটা দিন অসুস্থ হয়ে পড়ে থাকলেন, 1 কেজি আঙুর যে কিনে আনে নাই, সেও খোঁজ নিবে যে কাফন কিনা হয়েছে কিনা। যে আপনার কোনোদিন দেখতে আসে নাই, সেও খুন্তা কোদাল নিয়ে, ঝুড়ি নিয়ে চলে আসবে। আপনার কবরটা কোথায় হবে সেটা সেখানে ঘর বানানোর জন্য। ঠিক তো ভাইরা আমার? সুতরাং বেঁচে থাকতে যেটা দরকার ছিল, যদি একটু ঔষধ কিনে দিত কেউ, যদি একটু ফল কিনে দিত, আপেল আঙ্গুর যদি কেউ কিনে দিত, একটু খাইতে পারত। শুধু তাই নয়, আমরা অনেক সময় দেখি যদি কখনো অসুস্থ হয়, আপনজনেরা যখন খাওয়ার শক্তি থাকে তখন খাওয়ায় না, কিন্তু যখন অসুস্থ হয়ে বিছানাগত হয়ে গেছে, খবর চলে যায় আর হয়তো আর বাঁচবে না, এখন যে বিছানায় পড়েছে আর কবরে যাওয়া ছাড়া রাস্তা নাই, তখন অমনি রসমালাই কুমিল্লাতে খাটিটা নিয়েতে চলে আসে, আব্বা খাও। ঠিক না বেঠিক? যখন খাওয়ার শক্তি ছিল তখন নিয়ে আসে, তখন নিয়ে আসে না। যখন খাওয়ার শক্তি নাই, তখন কুমিল্লার রসমালাই নিয়ে আসলো, আঙ্গুর নিয়ে আসলো, আপেল নিয়ে আসলো, এখন মুখ দিয়ে তো আর ঢোকে না। ওগো আমার ভাইরা, এই জন্য আমাদের কাছে আসলে যখন প্রয়োজন তখন দাম থাকে না, আর যখন চলে যায়, শেখ হাসিনা চলে গেছে, আমলিগরা বলছে তার দাম কি? কথা কয় ঠিক না বেঠে? ওরা বুঝতে পারছে যে ঠেলাটা কি। 16টা বছর নিরাপত্তা দিয়ে রেখেছে, নিজে বলেছে ফায়ার করো, গুলি করো, মারো, খুন করো, গুম করো, যা হয় আমি দেখবো। এইগুলো বলে প্রোটেকশন দিয়েছে, আর এরা কুপাইছে ইচ্ছা মতো। এখন বুঝতে পারছে প্রোটেকশন দেওয়ার লোক আল্লাহর ওলি তো চলে গেছে। ওরে বাবা, এখন তারাও বেরোনোর কোনো সম্ভাবনা। এই জায়গায় যে এমপি ছিল, আমার মনে হয় একটা আস্ত কুলাঙ্গার। আপনার মনে হোক আর না হোক, আমি বলছি এত বড় কুলাঙ্গার, রাস্তাগুলো এত ভাঙা, এত উন্নয়ন, তাহলে কোথায় গেল? কোথায় গিয়েছে? এই রাস্তা কে দিয়েছে? আমাদের এই রাস্তা দিল এমন রাস্তা, প্রাইভেট ঢুকলে আরেকটা প্রাইভেট সাইট নিয়ে আর কোনো রাস্তা নাই। ঠিক না ঠিক? এই রাস্তা করার খবরে নাই। আবার বলে উন্নয়ন, উন্নয়ন, সুবহানাল্লাহ, উন্নয়ন, 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 আছে না নাই? তখন আমাদের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আর চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে,
এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহেনা, সে আরটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহেনা, সে আরটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকবে না। যদি এই জায়গার এমপি এই কুলাঙ্গার যদি কাজ করত, মানুষের জন্য যদি কাজ করত, এই অঞ্চলের জনপদের জন্য যদি কাজ করত, তাইলে তাকে পালানো লাগতো না, কারণ জনগণ তার নিরাপত্তা দিত। বলেন ঠিক কিনা? কিন্তু যখন কেউ জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন তার বন্দুকের পাওয়ার শেষ হয়ে গেলে দাদার দেশে পালিয়ে যাওয়া ছাড়া কোনো রাস্তা থাকে? দাদার দেশে তো পালানো লাগে, বিসিউ নিয়ে যেতে পারে না। ঠিক না বেঠিক? ঘটেছে না ঘটে নাই? আল্লাহর নবীর সাহাবী ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আমার পরে আমি খাতামুন নবিয়্যিন, আমার পরে কোন নবী আসবে না, আমার পরে যদি কোন নবী আসতো তাইলে স্বয়ং উনি হতেন সেই নবী। তার নাম কি? হ্যাঁ, তার নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা। রোমান সেনাপতি বলল, কেমন করে ওমর, কেমন করে ওমর গোটা সাম্রাজ্য জয় করে ফেলেছে, অর্ধ পৃথিবী শাসন করে, আমরা শুধু চেয়ে চেয়ে দেখি। যাও ওমরের সেনাবাহিনী দেখে আসো, যাও ওমরের নিরাপত্তায় কয়জন থাকে দেখে আসো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়জন বডিগার্ড আছে দেখে আসো, ওমর কেমন সিংহাসনে বসে দেখে আসো, কেমন তার রাজদরবার দেখে আসো, কেমন তার প্রাসাদ, কেমন তার নিরাপত্তা ব্যবস্থা দেখে আসো। গুপ্তচর চলে আসলো দেখার জন্য, ঘুরতে ঘুরতে চলে আসলো মসজিদে নববীর কাছে। এসে বলল, মদিনাবাসী তোমাদের খলিফাকে। বলল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলল তিনি কোথায় বসেন, কোথায় থাকেন, কোথায় তার রাজদরবার, কোথায় তার প্রাসাদ, কোথায় তার ঘরবাড়ি। বলল আমাদের ওমর খলিফা, কিন্তু তার তো আলাদা কোনো রাজদরবার নাই। তাহলে এই গোটা সাম্রাজ্য শাসন করে কিভাবে? অর্ধ পৃথিবীর নেতৃত্ব দেয় কোন জায়গা থেকে? বলল ওই যে মসজিদে নববী দেখা যায়, ওই মসজিদে নববী ওটাই হলো আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আমাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজদরবার। এই যে আর যে তোমরা মেহরাবটা দেখো, ওটাই হলো সিংহাসন। ওই মাটির তখতে বসে, ওখানেই বসে অর্ধ পৃথিবী শাসন করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উপরের ছাউনিটা খেজুরের, আর পিলার গুলো খেজুরের পাতার, আর পিলার গুলো খেজুরের গাছের। বলল তোমাদের খলিফা কোথায়? বলল আমাদের খলিফার উট হারিয়ে গিয়েছে, তাই খোঁজার জন্য গিয়েছে। আল্লাহু আকবার। উট হারিয়ে গিয়েছে তাই খোঁজার জন্য গিয়েছে। আহারে, উট হারিয়ে গিয়েছে ওমরের উট, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই খুঁজতে গিয়েছেন। লোকটি অবাক হয়ে গেল, বলল উট হারিয়ে গিয়েছে, খুঁজতে গিয়েছে ওমর। কোন দিকে গিয়েছে? ওই সাহাবী বলল এই যে এই দিক দিয়ে গিয়েছে যতদূর সম্ভব। ওই গুপ্তচরটি সেই দিক দিয়ে যাইতে যাইতে দেখলো একটা মরু প্রান্তরে খেজুর গাছের ছায়ার নিচে যখন শুয়েছিল তখন খেজুর গাছের ছায়াটা ছিল, কিন্তু সূর্য যখন সরে গেছে খেজুর গাছের ছায়াও সরে যাবে না, যাবে না, সরে গেছে। ওই রোদ্রের মধ্যে শুয়া গাগুলো ঘেমে টপ টপ করে পড়ছে, মরু বালুতে পড়ছে, আর বালু সেইগুলো চুষে নিচ্ছে। মানুষের কাছে জিজ্ঞাসা করলো এটাই কি তোমাদের খলিফা? বললো হ্যাঁ এটাই আমাদের খলিফা। ওই গুপ্তচর বললো ওগো খলিফা, আমি বুঝতে পেরেছি তোমার নিরাপত্তা জনগণ তোমাকে দিয়ে দিয়েছে, কারণ তুমি জনগণের নিরাপত্তা দিয়েছো। অথচ আমাদের সাম্রাজ্যের সম্রাট যিনি
তিনি নিরাপত্তা ব্যবস্থা ছাড়া বের হতে পারে না, তিনি পুলিশ ছাড়া বের হতে পারে না, তিনি বডিগার্ড ছাড়া বের হতে পারে না, তিনি তার ডিবি লাগে, এনএসআই লাগে, ডিজিএফআই লাগে, স্পেশাল সিকিউরিটি ফোর্স লাগে, সেইগুলো ছাড়া, এবং তার 3 দিন আগে আবার চেক করে কোনো কিছু আছে কি না। এত কিছুর পরে তারপরে আমাদের নেতা নেত্রীরা যায়। আর তুমিও মোর এমন এই মরুর প্রান্তরে খেজুর গাছের নিচেই শুয়ে আছো, আকাশের সূর্যটা তোমার দিকে আলো দেয়, আর সূর্যের ঘামে, সূর্যের রৌদ্রের তাপে তোমার শরীরের ঘাম ঝরে পড়ে, সেই ঘামগুলো বালুতে চুষে নেয়, তোমার মনের মধ্যে কোনো ভয় নাই, পাশে উটটা বেঁধে রাখা গো আমার ভাইয়েরা। এইভাবে জনগণের নিরাপত্তা যদি কোনো নেতা নেত্রী দিতে পারে, তাইলে সেই নেতা নেত্রীকে পালানো লাগে না, ঠিক না বেঠে? যারা বললো এই মুহূর্তে বাংলা ছাড়, ৭১-এর রাজাকার, আমরা তো ছাড়তেই তো চাইলাম, তোরা চলে গেলি কেন? কথা কয় না, গেছে না যায় নাই, চলে গেল কেন? চলে যেতে হলো। যদি ন্যায় করো, দাঁড়িয়ে থাকো সত্যের পক্ষে, মৃত্যুবরণ করাও শ্রেয়, বলেন ঠিক না বেঠে? সত্য নিয়ে দাঁড়িয়ে থাকা ভালো, কিন্তু মিথ্যার পরে অহংকার করে থাকা যায় না। মিথ্যার পরে ছিল নমরুদ, মিথ্যার পরে ছিল ফেরাউন। তারা বলেছিল আমরা ক্ষমতার চেয়ারটা পেয়েছি, এই চেয়ারটা এমন চেয়ার যে ওই চেয়ারে বসে দাবি করে বসলো আমি রব, বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন বলল, আসিয়া তুমি আমাকে রব হিসাবে মেনে নাও, তুমি তো আমার স্ত্রী, তোমার আগে আমাকে রব মানতে হবে। আসিয়া বলল, দেখো তুমি আমার স্বামী, তোমাকে স্বামী হিসেবে মানতে পারি, তোমার শরীর টিপে দিতে পারি, তোমার কপালে আমি বুলু কেটে দিতে পারি, তোমার চুলগুলো আমি আছড়ে দিতে পারি, তোমার জামা কাপড়গুলো কেচে দিতে পারি, তুমি যা চাও তোমার অধিকার সব আমি করে দিতে পারি, কিন্তু আমার আল্লাহর সাথে শিরক করবা, আমার আল্লাহর বিকল্প আল্লাহ দাবি করবা, আমি আসিয়া মরতে রাজি, কিন্তু সেটা মানতে রাজি নই। মৃত্যুকে বরণ করেছেন, কিন্তু নমরুদে ফেরাউনের কাছে কি মাথা নত করেছেন নাকি? না, নত করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, ওগো ইব্রাহিম চলো যাই ও কাজের মেলায়। ইব্রাহিম বললেন, আমি কেমন করে যাব, মনটা খারাপ, শরীরটা খারাপ লাগে, যাইতে পারবো না। আসলে ইব্রাহিম আলাইহিস সালামের শরীর খারাপ ছিল না, মনের দিক থেকে মানসিক ভাবে খারাপ ছিলেন। আল্লাহর নবী ইব্রাহিম এটা এই জন্য বলেছিলেন, যখন ওই দেশে পৌত্তলিকতা, ওই দেশে মূর্তিকে পূজা করে, মূর্তির বান্দেগি করে, তখন একজন নবী অন্তত তার মন ভালো থাকার কথা নাকি? মন ভালো থাকার কথা, মন ভালো না। আল্লাহর নবী গেলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সবাই চলে গেল, ইব্রাহিম ঢুকে গেলেন তাদের উপাসনালয়ে, আর কুড়াল দিয়ে আঘাত করলেন, মূর্তিগুলো ভেঙে ফেললেন, শুধুমাত্র বড় মূর্তি যেটা সেটা রাখলেন এবং তার কাঁধের উপরে কুড়ালটা ঝুলিয়ে রেখে আসলেন। যখন তারা কাজের মেলা থেকে ফিরে আসলো, এসে দেখলো উপাসনালয়ে তো একেবারে বেকায়দা অবস্থা করলো কারা? বিএনপি জামাতের কাজ। এটা কারা করেছে? জামাত শিবির, ওরা করেছে। কোন তদন্ত লাগে না, ডিরেক্ট কথা, ডাইরেক্ট বলে দেয় তদন্ত ছাড়াই ওরাই করেছে, যাই করুক। রানা প্লাজা কেন ধসে গেল? শুনেছি ওরা গেট ধরে টান দিয়েছে। গেট ধরে টান দেওয়ার কারণে কি হয়েছিল? রানা প্লাজা ধসে গেল। ওরে বাবা, কেমন শক্তি জামাত শিবিরের! দেখো এত বড় শক্তি ভাইরা আমার, এই কথাগুলো বিনা তদন্তে বলে দেয়। আমাদের ওই সময় নবীর বিরুদ্ধেও, ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন আসার পরে যখন বললো এই মূর্তিগুলোকে ভেঙেছে, এক বাক্যে বলে দিলে এই কাজ ইব্রাহিম ছাড়া আর কেউ করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, এই মূর্তিগুলো কারা ভেঙেছে? মূর্তি দেখা যাচ্ছে তোমাদের বড় মূর্তির কাঁধের উপরে কুড়াল। আমার মনে হয় খাবার নিয়ে এরা কাড়াকাড়ি করতেছে। এই বড় মূর্তির রাগ হয়ে গেছে, ছোটগুলো মেরে ফেলাইছে। রাগ হয়ে গেছে, সবগুলো মেরে ফেলেছে। ইব্রাহিম, তুমি কি আমাদের সাথে মাশকারা করো নাকি? কয় না, দেখছো না সামনে কলা, আঙ্গুর, পেয়ারা, তারপরে আপেল, আরো যে ফল ফলাদি রয়েছে, এইগুলো খাওয়া নিয়েই মনে হয় গোলমাল করে থাকতে পারে। আর এই গোলমাল যখন ওরা করেছে, তখন বড়টার মেজাজ খারাপ হয়েছে। কুড়ালটা দেখো ওর কাঁধে এখনো আছে, প্রমাণ হিসাবে দেখে নাও।
নমরুদ বলল, ইব্রাহিম তুমি আমাদের সাথে ঠাট্টা করো না, মশকরা করো না। এই মূর্তি তো নড়তেও পারে না, চড়তেও পারে না, কথা বলতে পারে না, খাইতে পারে না, মারামারি করবে কি করে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো সেই কথাটাই বলতে চেয়েছি। ওগো নমরুদ, যেই মূর্তি কথা বলতে পারে না, যেই মূর্তি হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, নিজের গায়ের মাছিটাও তাড়াইতে পারে না, নিজের মারলে সেই মারটাও ঠেকাইতে পারে না, বলো দেখি তাকে কেমন করে তোমরা রব হিসাবে উপাসনা করো? বুঝা শেষ, খেলা হবে, খেলা হবে, বোঝা শেষ। ও ইব্রাহিম, জানো না কি এর শাস্তি কি? বললো না, জানি না। আগুন, আগুন জ্বালাবো, তোমার জাহান্নামে ফেলাবো, আমি তো আল্লাহ। শুনেছি মরার পরে তোমাদের আল্লাহ নাকি জাহান্নামে দেয়। আমিও তো আল্লাহ, আমিও রব। বলেন নাউজুবিল্লাহ, আমিও তো রব, আমি তোমারে আগুনে জাহান্নামে দেব। জাহান্নাম বানানো হলো, প্রজ্বলিত করা হলো এত বড়, এত বিকট, এত প্রকট আগুন যে উপর দিয়ে পাখিরাও উড়ে যেতে পারতো না। পাখিরা উপর দিয়ে যাইতে গেলে আগুনের তাপে ঝলসায় আবার এই আগুনের মধ্যে পড়ে যেত। ও আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের কেমন ঈমান ছিল! ফেরেশতারা আসলো, আসার পরে বলল, ও ইব্রাহিম, এসেছি সহযোগিতা করার জন্য। কেন? কারণ তোমারে আগুনে ফেলবে, চড়ক গাছে তুলেছে। এখনকার সময় ক্রেন বলা যেতে পারে, ক্রেন দিয়ে যেমন এই পাশের জিনিস ওই পাশে নিয়ে যাওয়া যায়, নিচের জিনিস উপরে উঠানো যায়, চেনেন কিনা? এই ক্রেনের মতো করে বানিয়েছে চড়ক গাছ। সেই সময় যেটা বলা হতো, এইটা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হবে। যখন তারা টানতে শুরু করে দিল, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাইলো, রব যদি একটু যেতে দাও, তোমার বন্ধু ইব্রাহিম খলিলকে আমরা একটু সহযোগিতা করতে চাই। আল্লাহ বললেন, যাও, তবে শর্ত হলো আমার ইব্রাহিমের কাছে জিজ্ঞাসা করবা, সে যদি সহযোগিতা চাই তাইলে করবা, যদি সহযোগিতা না চাই করা যাবে না, করা যাবে না। এসে ফেরেশতারা বলল, ইব্রাহিম সহযোগিতা করার জন্য এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি পাঠিয়েছেন নাকি তোমরা নিজেরা এসেছো? বলল, আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করেছি, আল্লাহ অনুমতি দিয়েছেন। ফেরেশতাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফিরে যাও সেই রবের কাছে, যেই রব তোমাদের থেকে আমার অবস্থা আরো ভালো জানে। আল্লাহু আকবার। ফিরে যাও সেই রবের কাছে, ওই রব তোমাদের থেকে আমার অবস্থা আরো ভালো জানে। সুতরাং আমি আগুনে যদি ইব্রাহিম ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাকে রক্ষা করবেন, আর আল্লাহ যদি চান আমাকে আগুনে যদি পুড়িয়ে মারতে চান, আমি আল্লাহর জন্য বারবার পড়তে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বলা কথাগুলো কোরআনে রেকর্ড করে দিয়েছেন। ইব্রাহিম বলেছিলেন, আমি আমার মুখটা ঘুরিয়ে নিলাম, সব দিক থেকে ঘুরিয়ে নিয়ে সেই রবের দিকে করে দিলাম, যিনি আসমান জমিনের স্রষ্টা, সেই রবের দিকে করে দিলাম। আর আমি ঘোষণা করে দিলাম, আমি কোন মুশরিকদের কাছে মাথা নত করি না। এমন মুসলমান কি এখন আছে? আছে, দুই একটা আছে, নেই তা না। ফাঁসির কাষ্ঠকে বরণ করে নিয়েছে, তারপরও বাতিলের কাছে মাথা নত করে। ঠিক না বেঠে? আমার কোরআনের পাখিরা যখন ফাঁসি হবে, দেখেন ফাঁসির কাষ্ঠে যাবে, সবার জানা কথা, এত বড় ঈমান, এত কঠিন ঈমান। সন্তানকে ডেকে বললেন, ওগো আমার খোকা, আমি ফাঁসির কাষ্ঠে যে যাব, ফাঁসির কাষ্ঠে তো ঝুলবো, লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? আমার কবর দেওয়ার জন্য কারা যাবে? তোমাদের আম্মাকে নিয়ে যেও না, এত রাস্তা, আবার অসুস্থ হয়ে পড়বে, তোমাদের আম্মাকে নিয়ে যেও না। এমন কথা বলার মতো ঈমান, এমন কথা বলার মতো ঈমান বাংলার জমিনে এই জামাতে ইসলাম ছাড়া অন্য দলে তেমন একটা আছে বলে আমার মনে হয় না। কাদের মোল্লার ফাঁসি হবে, পায়ের উপরে পা তুলে দিয়েছেন, গ্রিন টি খাচ্ছেন, ফাঁসি হবে। যারা ফাঁসি কার্যকর করেছে তারা বলেছে, কাদের মোল্লা মানুষটা ছোট ছিলেন, সাইজে একটু ছোট ছিলেন রাহিমাহুল্লাহ। ওনাকে যখন ফাঁসির কাষ্ঠে নিয়ে যাচ্ছি, তখন অন্য জল্লাদদের থেকে কাদের মোল্লা বেশি এগিয়ে গিয়েছেন, এত জোরে হেঁটেছেন যে অন্য জল্লাদেরা পিছু পড়ে যাচ্ছে, এমন ভাবে হেঁটেছে।
ওগো আমার ভাইয়েরা, কারণটা হলো যারা আল্লাহর কাছে মাথা নত করে দেয় তারা পৃথিবীর কোনো অপশক্তির কাছে মাথা নত করে না। তারা জানে অভিভাবক হিসাবে আল্লাহ তিনি আমাদের হেফাজত করবেন, আর যদি হেফাজত নাও করেন আমরা শাহাদাতের মৃত্যু নিয়ে জান্নাতের বাসিন্দা হয়ে যাব। আল্লাহর সন্তুষ্টির দরকার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি চিৎকার করে আল্লাহর কাছে দোয়া করতেন, ওগো আমার রব, তুমি যদি আমাকে জান্নাতে দাও আর তুমি যদি আমার সাথে কথা না বলো তাইলে আমি ওই জান্নাত চাইবো না, ওই জান্নাতের প্রয়োজন নাই। আর তুমি যদি আমারে জাহান্নামে দাও, যদি আমারে জাহান্নামে দাও, আর যদি বলো আব্দুল কাদের জিলানী জাহান্নামটা কেমন লাগে, আমি সেই জাহান্নামটা চাইবো যেই জাহান্নামে তুমি আমারে খোঁজ নিবা, যেই জাহান্নামে তুমি আমার সাথে কথা বলবা। ওগো আমার ভাইয়েরা, এমন ঈমান দরকার যে ঈমান আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, যে ঈমান আল্লাহর জন্য নিবেদিত হবে, যে ঈমান আল্লাহর জন্য আল্লাহর কাছে ছাড়া এই মাথার কারো কাছে নত হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দিকে মুখ করে দিলেন আর বললেন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। যখন আগুনে ফেলে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হলো ইব্রাহিমকে রক্ষা করা। আল্লাহ আগুনকে বলে দিলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক শুধু হইলই না, চারিদিকে ফুলের বাগান হয়ে গেল। জান্নাত থেকে সিংহাসন চলে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম বসা। নমরুদ বলল, আগুন তোমারে এত কষ্ট করে জ্বালাইলাম, এত কষ্ট করে বানাইলাম, এত কষ্ট করে এই জাহান্নামটা প্রস্তুত করলাম, আর আজকে আমার ডিবি, আমার এনএসআই, আমার ডিজিএফআই, আমার বিজিবি, আমার সেনাবাহিনী তারা সব আমার বিরুদ্ধে চলে গেল। দাদা ছাড়া আমার আর দেখার কেউ রইল না। ঠিক না বে ঠিক? সবাই গেছে না যায় নাই? দুঃখ করে বলেছে না বলে নাই? ওই সময় নমরুদ বলেছিল, ওরে আগুন, এত করে তোরে জ্বালাইলাম, এত তেল পানি খরচ করলাম, এত কেরোসিন ঢাললাম, ডিজেল ঢাললাম, এত খড়ি ঢাললাম, আর আমি আগুন বানালাম, আর সেই আগুন তোরে ইব্রাহিম রে পুড়াও না, এই সেই আগুন তুমি ইব্রাহিম রে পুড়াতে পারো না। আমার নেত্রীও বললো, ওরে ডিজি, ওরে ডিবি, ওরে এনএসআই, ওরে বিজিএফআই না ডিজিএফআই, তারপরে ওরে বিজিবি, ওরে সেনাবাহিনী, ওরে বিমান বাহিনী, ওরে পুলিশ। না, পুলিশ আবার একটু ভালো করতেছে, কয় পুলিশ ভালো করতেছে, হ্যাঁ পুলিশ ভালো করতেছে। আমি এত কষ্ট করি তোকে জ্বালালাম, বানালাম, এত টাকা বেতন দিলাম, এত করে খাওয়াইলাম, তোরা খুন করলি, গুম করলি, যারে চাইলি তারে ধরলি, ধর্ষণ করলি, মারলি, কাটলি, সব দায়িত্ব আমি নিলাম। আর আজকে এই সময় এসে এখন তোরা বলিস যে আমাদের কিছু করার নেই, নেত্রী আপনি চলি যান। কথা কয় না? এটা করান কে? ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। কথাটা কার? আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, আর যাকে চান তাকে অপদস্থ করেন। যেই চেয়ারে বসার কথা ছিল কার, আর যার পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেওয়ার কথা, ঠিক না ভাই? ঠিক, টুস করে ফেলে দেওয়ার কথা যারে, সেই ব্যক্তি এখন ওই চেয়ারে। আর পাশের চেয়ারে যার থাকার কথা আমার জনাব হযরত মাওলানা ওবায়দুল কাদের রাহিমাহুল্লাহ, আলহাজ আজকা আলকাস, হ্যাঁ, খেলা হবে, মাসুদ ভালো হলো না, ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, এই আলহাজ আলকাস না, আপনারা যে ভাষায় যে বিশেষণেই তাকে বলেন না কেন, এই লোকটার যে চেয়ারে থাকার কথা ওই চেয়ারে আবার খালেদা জিয়া বসেছে না বসে নাই? ডক্টর ইউনূসের পাশে গা ঘেঁষে ছবি তোলে কিরা? ডাক্তার শফিকুর রহমান সাহেব, ঠিক না বেঠে? যেই জায়গায় মিটিং করার কথা তাদের ওখানে জামাতরা করে। কই করলাম কি আর হইল কি? দেখেন, আল্লাহর পরে আস্থা রাখা দরকার, ঈমান রাখা দরকার। সময় দিয়ে দিবেন কি? সময় দিয়ে দিবেন কে? আল্লাহর পরে যাদের ঈমান আছে তারা কখনো হারে না, তারা কখনো ভয় পায় না, তারা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হয় না, তারা কখনো
মুসিবতে থেকেও কষ্ট পায় না। তার উদাহরণ দিতে যেয়ে যদি বলি, আমার ভাইজান উনি গরু পালন করে। কি পালন? এই গরু মাঠের মধ্যে খাওয়ার জন্য, গরু যেন খাইতে পারে ভালো করে, পেট ভরে মাঠের মধ্যে ছেড়ে দিয়ে আসছে। হঠাৎ করে পাশে থাকা বোন গরুরে দৌড়ানি দিয়েছে ধরার জন্য। বাঘ বের হয়ে, পাশে থাকা বোন বাঘ বের হয়ে গরুরে ধরার জন্য দৌড়ে, আপনারা কি বলেন, দৌড়ানি দেওয়া? তো দৌড়ানি দিয়েছে। গরুও দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরু কি বাঘের সাথে দৌড়ায় পারবে? বলেন পারবে? গরু যখন বুঝতে পেরেছে বাঘের সাথে দৌড়ায় তো পারা যাবে না, বুদ্ধি করে পাশে থাকা কাদাওয়ালা জমিন, কাদাওয়ালা ক্ষেত, ওই ক্ষেতের মধ্যে দিয়েছে লাফ, যে অন্তত কাদার মধ্যে যে আটকে থাকি, বাঘের গতি তো বেশি, খেলা এক কান হবে। বাঘের গতি বেশি, এই কারণে গরু যখন ক্ষেত নরম খেতে লাফ দিয়েছে, বাঘও লাফ দেওয়ার কারণে গরুর থেকে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত সামনে? গরু কাদার মধ্যে হাত পা গেড়ে গেছে, ওর কোনো টেনশন নাই, গেড়ে দিয়ে চুপচাপ বসে জাবর কাটাচ্ছে, জাবর কাটাচ্ছে। বাঘ যত ছাড়াইতে চাই তত জড়াই যায়। এরকম আঠাওয়ালা কাদা আছে না? যত ছাড়াইতে চাই তত যেন ডেবে যাচ্ছে। ও যত চেষ্টা করে ততই ডুবতে থাকে, কিন্তু গরুর কোনো টেনশন নাই, খালি জাবর কাটাই। বাঘ বলতেছে, এই গরু তুই তো আসলেই গরু। তো বলছে, কে ভাই, কি হয়েছে ভাই, কি হয়েছে? মানে এই গরু, তুই তো আসলেই গরু, তোর অবস্থাটা কি? এই কাদার মধ্যে লাফ দিলি, যদি আমি তোরে ধরতে পারতাম, আমি খাইতাম, নিজে বেঁচে যেতাম, তুই মারা যাতিস, কথা তো ঠিক। কিন্তু তুই যদি দৌড়াই পালাইয়ে যাতিস, তাইলে তুইও বাঁচতিস, আমিও বাঁচতাম, দুইজনে বেঁচে থাকতাম। কিন্তু এমন একটা কাজ করেছ রে গরু, এখন এই কাদার মধ্যে আমিও না খেয়ে মারা যাব, তুমিও না খেয়ে মারা যাবা। কয় তাতে অসুবিধা কি? কয় গরু কয় তাতে অসুবিধা কি? মানে যদি না খেয়ে মারা যায় তাইলে জীবন তো চলেই গেল, তবে তার থেকে আমার বড় কষ্টের বিষয় হলো, ওরে গরু, এমন যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা, তখন তুমি কেমন করে চিন্তা মুক্ত হয়ে জাবর কাটাও? কেমন করে জাবর কাটাও? জাবর কাটানো বোঝেন তো আপনারা? কি বলেন? হ্যাঁ, জাবর কাটাও। কেমন করে আরামে জাবর কাটাও? গরু বলতেছে, বাঘ ভাই, তুমি তো আসলে আমারে দৌড়ানি দিছো, আমার ইতিহাস জানো না। আমার ইতিহাস হলো, আমার একজন মালিক আছে, আমার একজন অভিভাবক আছে, আমি একজনের গোলাম। আমি, সে যখন বলে খাইতে যাও আমি খাই, সে যখন নাঙ্গল টানায় আমি টানি, সে যখন আমারে ঘুমাইতে দেয় আমি ঘুমাই, যখন সে আমার গোসল করায় আমি করি, যখন আমি আমার মনিব যা বলে আমি তার তাই করে দিই। এই আমার মালিক আমারে খাইতে দিয়ে গেছে, এখানে খাও, নিতে আসবে, কিন্তু তার মধ্যেই তুমি আমারে ধরার জন্য দৌড়ানি দিয়েছো। ওগো বাঘ, শুনে নাও, তুমি যে তোমাকে ধরতে পারো না, আমি বুদ্ধি করে কাদাতে লাফ দিয়েছি, এখন কেন জাবর কাটাই তোমারে শোনায়। আমার মালিক যখন বাড়িতে ফিরবে মাহফিল থেকে এসে, গোয়াল ঘরে যখন আমারে পাবে না, তখন মাঠে খুঁজতে আসবে, খুঁজতে খুঁজতে যখন একই জায়গায় আমারে পাবে আর তোমারে পাবে, আমার মালিক আমারে ছাড়াইয়ে নিয়ে যাবে, আর তোমারে এখানে বাঁশ দিয়ে পিটাইয়া কবর দিয়ে তারপরে যাবি। এখন বলো, আমি জাবর কাটাবো নাকি তুমি কাটাবা? কথা কি বোঝা গেছে? যারা আল্লাহকে অভিভাবক মানে, তারা ফাঁসির মঞ্চে যাওয়ার সময়ও গ্রিন টি খায়। তারা সন্তানকে বলে, আমি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব। কোরআনের পাখির কথা আমার আগের আলোচক বলেছেন, 13টা বছর কারারুদ্ধ রইলেন। এই 13টা বছর পরে কারাগার থেকে মুক্ত হয়ে, মুক্ত তো হন নাই, হাসপাতালে যখন বের করে নিয়ে যাচ্ছিল, এই হাসপাতালে যাওয়ার সময়ও এমন হাসি দিয়েছেন, 13টা বছর বোঝাই যায় নাই যে তিনি কারাগারে ছিলেন। ঠিক না বেঠে? কারণ তারা জানে জেলখানায় থাকলেও আছে কে? জেলখানায় থাকলেও আছে কে? যদি আপনি মুক্ত থাকেন তাও আপনার পাশে আছেন কে? রাতের অন্ধকারে বিপদে পড়েছে তখনও আপনার কান্না শোনেন কে? যখন মানুষের মধ্যে রয়েছেন হাজার হাজার মানুষ, লাখো লাখো মানুষ, ওই লাখো লাখো মানুষের মধ্য থেকেও যদি ডাক দেন আল্লাহকে, শোনেন কে? আল্লাহ শোনে না? শোনে না? আল্লাহ রাব্বুল আলামিন শোনেন। ও আমার ভাইরা, সুতরাং ওই আল্লাহকেই ডাকতে হবে, ওই আল্লাহকে অভিভাবক মানতে হবে, ওই আল্লাহর জন্য আত্মসমর্পণকারী হতে হবে। পবিত্র কোরআনের সূরা আল ইমরান 3 নম্বর সূরার 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আপনাদের সবার মুখস্থ থাকার কথা। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না
তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদার, যারা ঈমানের দাবিদার তোমরা শোনো, যারা ঈমান এনেছো শুনে নাও, তোমরা আমাকে ভয় করো যেমন করে ভয় করা উচিত। আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না আত্মসমর্পণকারী হতে পারো, মানে পূর্ণ মুসলমান হতে পারো। আমরা তো মুসলমান দাবি করি, আসলেই বলেন দেখি আমরা পূর্ণ মুসলমান হয়েছি নাকি? পূর্ণ মুসলমান যদি হইতাম তাইলে ইব্রাহিমের মতো আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা তার মিল্লাতের লোক। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুসলিম। আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন তিনি ছিলেন আত্মসমর্পণকারী। তিনি বলেছিলেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা তো আপনারা জানেন, মুখস্থ আছে সবার। ভাইরা আমার, ওই আল্লাহর নবী এতটাই আত্মসমর্পণকারী ছিল যে আগুনে ফেলেছে একজন মানুষ, তার পক্ষে কেউই নাই, একজনও নাই। এখন তো জামাতের আমিরের পক্ষে লোক আছে না নাই? ইউনিয়ন আমির যদি ধরা খায় তার পক্ষে লোক আছে না নাই? ওয়ার্ডের আমির যদি ধরা খায় তার পক্ষেও লোক আছে না নাই? কিন্তু ইব্রাহিম এমন একজন ছিলেন যার পক্ষে কেউ ছিল না। তারপরেও দুশ্চিন্তাগ্রস্ত হয় নাই, মাথা নত করে নাই, চোখের অশ্রু ফেলে নাই, এই কথা বলে নাই, ওগো নমরুদ এবারের মতো ক্ষমা করে দাও। এমনকি নিজের বাবা আজর, মানে মূর্তি পূজক, মূর্তি বানানো, মূর্তির কারিগর, এই মূর্তি নির্মাতাও নিজের বাবা হয়ে ওই চরক গাছের রশি টেনেছে যেন সন্তানকে আগুনে ফেলে দেয়া যায়। এটা দেখেও অন্তত ইব্রাহিম আলাইহিস সালাম এ কথা বলে নাই, আব্বা তুমি কেমন করে পারলে। তাও বলে, তাও ইমানটা কি বোঝা গেছে? আত্মসমর্পণ কি বোঝা গেছে? আত্মসমর্পণ এই দেখেন, যখন নদীর কিনারায় দাঁড়িয়ে রয়েছে মুসা আলাইহিস সালাম, নদীর কিনারায় পৌঁছে গিয়েছে। সাহাবীরা বলছে, ওগো মুসা, আর কোন রাস্তা নাই, তোমার অনুসরণ করতে যে আমরা বনি ইসরাইল 12টা গোত্র আজকে ধ্বংস হয়ে যাব, নির্বংশ হয়ে যাব। মুসা আলাইহিস সালাম বললেন, কেন, কারণটা কি? বলল, দেখো মুসা, আমাদের এমন একটা রাস্তায় নিয়ে এসেছো যে এই রাস্তার আর কোনো রাস্তা নাই। এখন সামনে নদী, হয় সুবানি খাবো, আর না হলে ফিরাউনের বাহিনীর ঘোড়ার পায়ের নিচে পদপিষ্ট হয়ে মারা যাব। এখন তো আর বাঁচার কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালামের আত্মসমর্পণটা কেমন ছিল? এতটা কঠিন আত্মসমর্পণ যে আত্মসমর্পণকারী হতে হবে আমাদের। উনি ওই সময় দুশ্চিন্তাগ্রস্ত হইলেন না, সাহাবীদেরকে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হতে পারি না। নমরুদের বাহিনী যখন কাছাকাছি চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন চাইছিলেন একটু কাছাকাছি যাক, ওদের একটু হতাশাগ্রস্ত করি, তারপরে পাঠাবো। মুসা আলাইহিস সালামের সাহাবীরা হতাশ হইলেও নবী হতাশ হন নাই। লাঠি দিয়ে পানিতে বাড়ি মারতে বললেন, 12টা রাস্তা হয়ে গেল, 12টা গোত্র বের হয়ে গেল। আর ফিরাউন এসে কয়, এই রাস্তা আমার বাবার স্বপ্ন ছিল। ঠিক না বেঠে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠি। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। খেলা হবে, মনে আছে? আবার আমার মমতাজ আপা সংসদে, আমার পিতা, কার পিতা? ওরে বাবা, দেশের পিতা,
ত্যাগের পিতা কি মনে আছে তো? দেখেন, পিতাকে নিয়ে গাইলো, মাতাকে নিয়ে গাইলো, নেত্রীকে নিয়ে গাইলো। যেই সংসদে জনগণের অধিকারের কথা বলার কথা, যেই সংসদে এই জায়গায় নাগেশ্বরী উত্তরে নাগাইশ, এই উত্তরে নাগাইশ আসতে যে রাস্তাগুলো ভাঙা, এই রাস্তার কথা বলবে। বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ থাকে না, বিদ্যুতের কথা বলবে। জনগণ শীতের বস্ত্র পায় না, তার কথা বলবে। জনগণ খাবার পায় না, তার কথা বলবে। এই সংসদে, এই মহান সংসদে এইগুলো না বলে ওইটা গানের আসন বানাই ফেললো। ওখানে পিতার নামে গান করে, মাতার নামে গান করে। ঠিক না বেঠে? আমি বলি মমতাজ, তুমি তো একটা নেমো খারাপ, তুমি বেঈমান, তুমি স্বার্থপর, এতটাই স্বার্থপর। মনির খান, তার নায়িকার নাম কি? হ্যাঁ, কি জানা, কি জানা, কি জানা? অঞ্জনা। কথা রাখলে না, তুমি থাকলে না, ভালোবাসলে না, চলে গেলে কোথায়? 365 দিনে একটি বছর হয়, আমার কাছে একটি দিনকে বছর মনে হয়। বড় দুঃসহ যন্ত্রণায় কাটে প্রতিদিনের বছর। জীবন যেন শান্ত দিঘি নদীর মতোই নিথুর। জীবন যেন চলছে না, জীবন গেছে থেমে। জীবন যেন হারিয়ে গেছে ভুল মানুষের প্রেমে। অঞ্জনা। কথা আছে না নাই? হুজুর জানলেন কি করে? ওরে বাবা, হুজুরের কানে একটু বাজলি শিখে যায়। আমাদের কণ্ঠে সুর দিয়েছেন কে? এটা আবার যদি বলি, দেখেন, আমি যদি এই যেভাবে বলছি আপনারা বুঝছেন না এই কথাগুলো। আবার যখন বলছি খেলা হবে, তখন কাকে বুঝতেছেন? খেলা হবে কাকে বুঝলেন? আর এক রকম। তো এইভাবে মনে করেন যে কণ্ঠের মধ্যে এই যোগ্যতা দিয়েছেন কে? পাল্টানো যায়, চেঞ্জ করা যায়। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু দিয়েছে। অনেকেই বলে যে হুজুররা এত গান, আমার আবির হামজা ভাইকে নিয়ে কত সমালোচনা, হুজুররা এই নায়িকার নাম জানলো কি করে? ঠিক না ভাই? ঠিক সমালোচনা আছে না নাই? এই ফোন যেহেতু হাতে আছে, আপনি চাইলেও অনেক কিছু আপনার সামনে আসে, আমার সামনে আসে, না চাইলেও আসে। ঠিক বলছি না? ঠিক বলছি। আপনি চাইলেও আপনার সামনে পড়বে, না চাইলেও পড়বে। এখন এটা অ্যাভয়েড করে, ফোনটাকে অ্যাভয়েড করে চলার তো সুযোগ নেই, আছে নাকি? কেন? পত্রিকা যদি খোলেন, পত্রিকায় একটা বিনোদন পর্ব আছে না নাই? বিনোদনের পার্ট আছে না নাই? ওই বিনোদনে কে কোন নায়িকা জীবনে, আমি তো দূরের কথা, আমার আব্বাও চেনে না, সেই নায়িকা নাকি বিশ্বে ভাইরাল, এরকম মানে আনকমন নায়িকা সামনে ধরে এনে উড়াই বলে দেয়, এরকম আছে না নাই? আপনি পরিমণি যদি বলি এক বাক্যে, আপনারা চেনবেন না চেনবেন না? সিনেমা হলে খারাপ ছবি চলে, এই কথা কি ব্যাখ্যা করি বলার দরকার আছে না? আপনারা বোঝেন কি করে? বোঝেন সিনেমা হলে কি যাওয়া লাগে? যাওয়া লাগে? কি দেখে বোঝেন? ওই দেয়ালে পোস্টার লাগাই থিয়েছে। এখন আপনি যদি বলেন না আমি তাও দেখিনি, তাহলে আপনি মিথ্যে বলেন। কথা কয় না? ঠিক না বে ঠিক? পোস্টার যেহেতু দেয়ালে মারা, আমি চাইলেও চোখ যায়, না চাইলেও চোখ যায়। আর চোখ তো যাবে বলেই আল্লাহ ওরকম করে বানাইছে। কথা কয় না? আল্লাহ এভাবেই তো মানুষকে সৃষ্টি করেছে, করে যে তোর চোখ যাবে কিন্তু কন্ট্রোল করতে হবে, দেখবা তবে লিমিট, মানে চোখ চলে গেছে ফিরাই না। কথা কি মনে থাকবে? মাসুদ ভালো হতে হবে। ঠিক আছে তো? ওগো আমার ভাইরা, এই যে সমালোচনা, আমাদের ভাইরা যারা সমালোচনা করেন, এই সমালোচনা অহেতুক, ভাইকে ছোট করার জন্য, হেই করার জন্য, তাকে মানুষের কাছে অপমানিত অপদস্থ করার জন্য যারা করেন, আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন। আপনি যে আমার কথা হলো, যেই নায়িকার নাম আমি বলবো, ওই নায়িকার নাম যদি আপনিও জানেন, তাইলে আমি যদি খারাপ হই, আপনি তো 3 ডবল খারাপ। ঠিক না বেঠে? যেই নায়িকার নাম আমি বলার পরে আপনি সাথে সাথে বুঝে ফেললেন, তাহলে আপনি কোন জায়গার আউলিয়া? কথা কয় না? আমি যদি আপনাদের সামনে মালয় ভাষায় কথা বলি, মালয়েশিয়ায় ছিলেন এমন একজন আছেন? মালয়েশিয়ায় ছিলেন? একজনও নেই কুমিল্লা, এখানে একজনও নেই, আছে? এই যে আডা ওরাং সাত ওরাং ডুডু ডুডু মালয়েশিয়া, ব্রাপাতাহুন 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 ডুডু সানা। কয় বছর ছিলেন? 2 বছর। তো আডা পায়গা আমার কথা বলছেন কিনা একটু? মানে অনেকদিন থেকেছেন, ভুলে গেছেন, এরকম এরকম হয়ে থাকতে পারে। এই যে ধরেন আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনারা তো কেউ বোঝেন না, ঠিক কিনা? যে মালয়েশিয়ায় থাকবে সে অবশ্যই বুঝে ফেলবে যে কবি ভাই কি বলতেছে, বুঝবে না? তার মানে সে মালয়েশিয়ায় গিয়েছিল বলে সে আরো আমার থেকে পণ্ডিত।
ঠিক না বেটে? এই জন্য নায়িকার নাম যদি বলি আর কেউ যদি বুঝে ফেলে, বুঝবেন আমার থেকে বড় হাজিও। কথা কি বোঝা গেছে? যাই হোক, ওই দিকে না যাই, আমি মমতাজের কথা বলছিলাম। দেখেন মমতাজ আপা আমার সংসদে গান গাইলো, আর মনির খানও গান গাইলো, প্রেম করে যারে ভালোবাসে সেই নায়িকা চলে যাওয়ার পরে অঞ্জনা অঞ্জনা করে পাগল হয়ে গেল। এই মনির খান সারা বাংলাদেশের মানুষরা চিনাইছে, তার একটা ভালোবাসা ছিল, নাম ছিল অঞ্জনা, ঠিক কিনা? চলে যাওয়ার পরে গেয়েছে না গায়ে নাই? আর আমার মমতাজ সংসদে গেয়েছে, যতদিন পেয়েছে ততদিন গেয়েছে, যতদিন খেয়েছে ততদিন গেয়েছে, যতদিন নিয়েছে ততদিন গেয়েছে, যতদিন দিয়েছে ততদিন গেয়েছে। আর যখন আমার নেত্রী পালিয়েছে তখন আমার মমতাজ গান গাওয়া বন্ধ করে দিয়েছে। ঠিক না বেঠে? আমি বললাম মমতাজ, তুমি তো এইভাবে গাওয়া উচিত ছিল, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? কিন্তু তারা গাচ্ছে না এমন না, তারা গাচ্ছে, সেই গানটা গাচ্ছে টয়লেটে যে, অথবা আড়ালে যে, ফাঁকা মাঠের মধ্যে যে, লোকালয় থেকে বের হয়ে যে তারা এরকম করে গাচ্ছে, ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না, ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না, আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায়। ঠিক না বেঠে? আমার মমতাজ, এই জন্যই বললাম, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত পলা শামীম ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে, কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন, মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে, কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন, মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে, কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা 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 লাগে কিনা? হুজুর আজকে ধানমন্ডি 32-এ আওয়ামী লীগের মিছিল, এ বিষয়ে কিছু বলবেন? আচ্ছা, ওই যে মিছিল করে ওরা কারা? ওরা কারা? কোত্থেকে এলো ওরা? মানুষের তো একটা লজ্জা থাকে, কথা কয় না? যে বাঘের গালে ফেলে থুয়ে হাঁটা দিয়েছে, এখনো যদি ওখানে থেকে এগের পক্ষে স্লোগান দেয়, আজ যাই হোক এগের একটু লুঙ্গি খুলি দেখা, কথা কয় না? ঠিক না বে? ঠিক। এটা তো লজ্জারও একটা লজ্জা আছে না? মানুষের তো একটা সম্মান বোধ থাকে। এই যে ধরেন আপনার এই রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি একজন হলো আমাদের মাহমুদুল হাসান জিহাদি ভাই বলতো, তখন মোটরসাইকেলের যুগ ছিল, তো ওয়াজ করে মাহফিল করে ফিরেতে যাচ্ছে, তো যাওয়ার পথে দেখে মোড়ের মাথায় একজন প্রাকৃতিক কাজ সারতেছে, বুঝতে পারিছেন তো? মানে কি করতেছে? হ্যাঁ, পায়খানা ফেলছে। তো পায়খানা ফেলছে, তো মাহমুদ হাসান জিহাদি ভাই চিন্তা করলো, উনি মারা গিয়েছেন রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে মাফ করুন, সাতক্ষীরার আলেম ছিল একসময়, আমার আব্বারা একসাথে আলোচনা করতে। তো মাহমুদুল হাসান জিহাদি বলতেছে যে, যেহেতু রাস্তার তেমাতনার মোড়ে এই কাজটা সারতেছে, রাতের অন্ধকারে মাহফিল করে ফেরার সময় দেখি, তো ওরে একটু
যেন লজ্জা পায়, এই কারণে মোটরসাইকেলের হেডলাইটটা ওর দিকে ঘুরাই ধরেছে, যাতে ও একটু লজ্জা পেয়ে আর এই কাজ জীবনে না করে। ও এত লজ্জা পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে বসে গেছে। বিষয়টা কি বোঝা গেছে? মানে লুঙ্গি খুইলে একেবারে উপরে তুলি তো একেবারে মুখ ঢেকে নিচের দিকে যাওয়াই, ও নিচের দিকে যে পদ্মা ব্রিজ দেখা যাচ্ছে ও খেলনা। এই যারা এখনো মিছিল করে, এখনো তাদের পক্ষে যারা রাজপথে নামে, ওদের লজ্জার অবস্থায় এইটা ছাড়া কিছু না। এরা বেলেহাজ। একজন স্বৈরাচার গোটা বাংলাদেশে আলেম ওলামাদেরকে কারারুদ্ধ করেছে, আমার মামুনুল হককে রিমান্ডে নিয়ে অসুস্থ করেছে, আমার আমির হামজাকে অসুস্থ করেছে, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির নামে ফাঁসির রায় পর্যন্ত দিয়েছে, আমার নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। তাদের পক্ষে এখনো যারা মিছিলে দাঁড়ায়, আজ যাই হোক, কোন মুসলমানের সন্তান হতে পারে না। মুসলমানের সন্তান হলে এই আলেম বিদ্বেষী, তাওহীদি জনতা বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, কোরআন হাদিস বিদ্বেষী, তাদের পক্ষে কেউ দাঁড়াতে পারে? যারা দাঁড়িয়েছে তাদেরকে বলবো, এত তাড়াতাড়ি মাঠে নামো না। তোমরা একবার আনসার হয়ে নেমেছো, তোমরা একবার রিকশাওয়ালা হয়ে নেমেছো, তোমরা হিন্দু হয়ে নেমেছো, তোমরা দাদাদের দেশের দালাল হয়ে নেমেছো, সাংবাদিক হয়ে নেমেছো, নানান ভাবে দাঁড়ানোর চেষ্টা করেছো। এই বাংলাদেশের তাওহীদি জনতা জানে 1952তে আন্দোলন করেছিল, রক্ত দিয়েছিল, পাকিস্তানি হানাদারদের বুঝিয়ে দিয়েছিল। রক্ত দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ রক্ত দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের 1 ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে জানি না। 2024-এ এসে আমার ছাত্র জনতা বুক পেতে দিয়ে প্রমাণ করেছিল, জীবন লাগে জীবন নাও, রক্ত লাগে রক্ত নাও। তোমরা আমাদের নির্বংশ করে দিতে চাইলে দিতে পারো, কিন্তু তোমাদের বংশের কোন স্বৈরাচার বাংলার জমিনে থাকবে না। বিজয় এসেছে না আসে নাই? বিজয় এসেছে। সুতরাং এখনো যারা দাঁড়ানোর চেষ্টা করো, আল্লাহর কসম করে বলি, এই বাংলাদেশে স্বৈরাচার আর আসবে না। প্রয়োজনে আবারও জীবন দেব, প্রয়োজনে আবারও রক্ত দেব, আবারও শহীদ হব, কিন্তু বাংলাদেশ ওই ভারতের দালাল, ভারতের প্রেসক্রিপশন দেওয়া ডাক্তার মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। দালালদের কোনো জায়গা বাংলাদেশে হবে? হবে কি হবে? বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা নায়ক নায়িকাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? শোনাবো শোনাবো, শেষ পর্যন্ত থাকা যাবে? থাক, আর একটু বলবো, আর 10-15 মিনিট। হোসেনুল্লাহ ভাই আর 10 মিনিট বলুন। হ্যাঁ, 10টা পর্যন্ত ঠিক আছে। আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 8 দিনের মাহফিলে আজহারি হামজা হুজুর মামুনুল হক, এটা কি সত্য? মাহফিলে কি আসবে হুজুররা? মাহফিলে আপনারা দেখেছেন কিনা, যশোরে একটা ঐতিহ্যবাহী মাহফিল হতে যাচ্ছে, জানেন কিনা? জানেন কিনা? মিজানুর রহমান আজহারি ভাই ইনডোরে প্রোগ্রাম করবেন এবং 8টা বিভাগে বিভাগীয় প্রোগ্রাম করবেন, শুনেছেন কিনা আপনারা? তো 8টা বিভাগের প্রোগ্রাম হিসাবে যশোরের, মানে খুলনার প্রোগ্রামটা যশোরে করবেন উনি, এবং যশোরে 8 দিন তথা আকিজ ফাউন্ডেশন, আকিজ গ্রুপের একটা ফাউন্ডেশন, সেটা হলো 8 দিন ফাউন্ডেশন। এই 8 দিন ফাউন্ডেশন এই মাহফিলের দায়িত্ব নিয়েছেন এবং আকিজ শিল্প পরিবার এই মাহফিলটা বাস্তবায়ন করবেন। সেই মাহফিলের প্রথম দিনের মেহমান থাকবেন জনাব মাওলানা মামুনুল হক সাহেব এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই প্রথম দিনের, এবং দ্বিতীয় দিন থাকবেন জনাব মুহতারাম মুফতি আমির হামজা সাহেব এবং রফিকুল ইসলাম
মাদানী, ছোট বক্তা যাকে বলে, হাফিজাহুল্লাহ, অনেক সম্মানিত মানুষ। এবং তৃতীয় দিন থাকবেন মুহতারাম আমার শ্রদ্ধাভাজন ওস্তাদজি শাইখ আহমদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ এবং জনাব মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ সাহেব। এই মাহফিল 3 দিন ব্যাপী হবে, যেটা জানুয়ারি 1, 2 এবং 3 তারিখ যশোরের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মাঠে, বিশাল বড় মাঠ, কয়েক শত জমি কিনে রাখা আকিজ পরিবারের, সেই জমিনের উপরে এই মাহফিল করবে এবং গোটা মাহফিলটার দায়িত্ব নিয়েছেন আকিজের শিল্প পরিবার। এই শিল্প পরিবার মাহফিলের সমস্ত খরচা মেইনটেইনস, এমনকি উদ্বোধন করবেন মুহতারাম যতদূর জানি আমাদের বাইতুল মোকাররমের সম্মানিত খতিব সাহেব। ওনার যাওয়ার কথা যে উনি যদি সব ঠিক থাকে তাহলে হেলিকপ্টারে করে যে মাহফিলটা উদ্বোধন করে আসবেন। এই মাহফিলটা হবে কোথায়? আমার যশোরে, আমাদের যশোরে। আপনারাও আনন্দিত হবেন, আমি তো আপনাদেরই বক্তা, যশোরের বক্তা, ঠিক কিনা? সুতরাং আপনারা তো আমার লোক। আবার আমি কবির বিন সামাদ হওয়ার পিছনে এই কুমিল্লার অনেক মানুষের সহযোগিতা রয়েছে, হাত রয়েছে। যখন আমাকে যশোরের মানুষ চিনত না, তখন কুমিল্লাতে আমার দাওয়াত হতো। এই কুমিল্লাতে দেবিদার, কুমিল্লার চান্দিনা, তারপরে কুমিল্লার 14 গ্রাম, মাদাইয়া, এইসব অঞ্চলে অনেক জায়গায় মাহফিল করেছি। এসে বাসে করে আসতাম ছোটবেলায়, তখন আমার দাড়ি টাড়ি অত ভালো করে ওঠে নাই, এখানে অল্প কটা ছিল। তো মাহফিল করে যেতাম, মালয়েশিয়া থেকে ছুটিতে আসতাম, আসার পরে কিছুদিন মাহফিল করে যেতাম। তো আমি কবির বিন সামাদ হওয়ার পিছনে কুমিল্লার প্রতি আমি কৃতজ্ঞ। আমার মাসুদ পারভেজ সোহাগ ভাই দেবিদারের সন্তান, থাকেন সিঙ্গাপুরে, তার অনেক সহযোগিতা রয়েছে। এরপরে আপনার কালকেও কুমিল্লায় মাহফিল 2টা, একটা দেবিদারে আর একটা হলো তিতাসে। তিতাসে মুহতারাম আমির হামজা ভাই প্রধান মেহমান হিসাবে থাকবেন এবং ওখানে আমি বিশেষ আলোচক হিসাবে থাকব। আমাকে অনেকেই এই অঞ্চলের শিল্পী হিসাবেই জানেন, ঠিক কিনা? শিল্পী তো আপনি চাইলে 1 ঘন্টা একটানা গান শোনাইতে পারবো, বা তারও বেশি শোনাইতে পারবো যদি প্রয়োজন হয়। আবার যদি বলেন না কোনো গান দরকার নেই, আপনি যা পারেন একটু আলোচনা করে দিবেন, আমি গান বাদে আলোচনা করতে পারবো। মাঝে মাঝে বলে যে হুজুর গান আর আলোচনা 2টার সমন্বয়ে মিক্স অ্যালবাম। কি অ্যালবাম? মিক্স অ্যালবাম। তো মিক্স অ্যালবাম আমি শোনাই। আলহামদুলিল্লাহ। জয় বাংলা স্লোগান নিয়ে কিছু বলেন। দেখেন, জয় বাংলা স্লোগান তো মাহফিলেও চলে এসেছে। হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর কুয়াকাটা মুহতারাম, উনি আলোচনা করেছেন পিসি কয় জয় বাংলা, ঠিক কিনা? মানে এটা আমাদের বাচ্চাদের নারায়ে তাকবীরের পরিবর্তে এটা ভারতীয় প্রোপাগান্ডা। তাদের প্রেসক্রিপশনে তারা চেয়েছে যেই দেশে, যেমন দেখেন ওই দেশে প্রোপাগান্ডা চালানো হচ্ছে যেই দেশে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে। বলছে না? বলছে না? আসলে কি হিন্দুদের নির্যাতন করা হচ্ছে? আমি বলেছি হিন্দুদের নয়, বরং আমার দেশে মুসলমান নির্যাতিত হচ্ছে। আমার চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে এই ইসকনের সন্ত্রাসীরা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, বলেন ঠিক কিনা? তার প্রতিবাদে আমরা শুধুমাত্র প্রতিবাদ মিছিল করেছি, আমরা কোনো হিন্দুর ঘাড়ে লাঠি মেরেছি। বরং আমি বলেছি, ওগো আমার দাদারা, তোমরা শুনে নাও, এই দেশে মুসলমান বা সংখ্যা গরিষ্ঠ নির্যাতন হচ্ছে। প্রমাণ নিতে চাইলে তোমাদের বলি, এই দেশে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন বঙ্গবন্ধুর পরিবার, আর সেই পরিবারের একজন শেখ হাসিনা। তিনি সকালবেলা উঠে আগে কি করতেন? জায়নামাজটা খুঁজতেন, তারপরে ফজরের নামাজ পড়তেন, তারপরে কোরআন তেলাওয়াত করতেন, তারপরে দিনের শুরু করতেন। আমার শামীম ওসমান বলল যে ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে, আমরা সেই মানুষটারে পর্যন্ত তাড়াই দিলাম। কথা কয় না? এটা সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠের পক্ষের লোক না? তাইলে প্রথমে গেল তিনি, 2 নম্বর আউলিয়া জনাব শামীম ওসমান হাফিজাহুল্লাহ। 80-90 রাকাত তাহাজ্জুদ না পড়ে ঘুমাতে যায় না, ঠিক না বে ঠিক? এই তাহাজ্জুদ গুজারি এই পীর সাহেবকে আমরা পাঠাই দিলাম বুরখা পরাইয়া। সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? 3 নম্বর আউলিয়া জনাব দরবেশ সালমান এফ রহমান দরবেশ, যখন শেয়ার বাজারে মৌজেজা দেখায় সব দখল করে নিল, তারপর থেকে আমরা তাকে পীর মানি, ঠিক কিনা? শেয়ার বাজার কেলেঙ্কারি করেছে না করে না? তার মৌজেজা দেখিয়েছিল যে দরবেশের মৌজেজা কি। এই মৌজেজা দেখানো দরবেশ রে দাড়ি পর্যন্ত আউট হয়ে গেল। কথা কয় না? 4 নম্বর আউলিয়া জনাব হযরত ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ। এই পীর সাহেব কত কনফিডেন্স নিয়ে বলল, পালাবো না,
প্রয়োজন হলে ফখরুলের ঠাকুরগাঁওয়ের বাসায় গিয়ে জায়গা দেবে। এই লোকটাও আমরা কোথায় গেছে গৌর গোবিন্দের মতো এখনো খুঁজে পেলাম না, ঠিক না বেঠিক? এটা সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? 5 নম্বর আউলিয়া জনাব মানিক্কা বিচারপতি, এইটা বুঝলো যে দুনিয়ার সুখ সুখই না, এই জন্যে সব ছাড়িয়ে ছুড়িয়ে দিয়ে দাড়ি টুপি রেখে কলা পাতায় বাগানে যেয়ে শুয়েছিল, ঠিক না বেঠিক? যে একেবারে চলে আইছি বনবাসে। একজন বলছে যে এই আমার রানীকে বনবাসে পাঠাও, তো বলছে রাজা মশাই রানীকে এত সুন্দরী নারী বনবাসে পাঠাইয়ে কি হবে, তার সেই আপনি এক কাজ করেন আমার সাথে দিয়ে দেন। কেন? তা বলছে আমি তো প্রায় কাছাকাছি বনের মধ্যেই থাকি আর আমার বাড়ির কাছে বাঁশ ঝাড়ও আছে, বনে বাসে না দিয়ে আমার কাছে দেন, আমার বাড়ির কাছে বাঁশ ঝাড়ও আছে আর বনের মধ্যে আমার বাড়ি। তো এই যে অবস্থা, এই যে বনবাস, সে চিন্তা করলো যে পীর সাহেব উনি টুপি দাড়ি এগুলো রেখে কি করলো, কলা পাতায় শুয়ে থাকলো। আমরা তার ধরলাম বিসি পর্যন্ত খুঁজে পাই না, কথা কয় না। এরপরে ইনু মেনো এরা জীবনে রাম বামের পক্ষের লোক, তাদের পাগড়ি পরাইয়ে তো আমরা করাই নিয়ে আইছি, কথা কয় না। এদের আমরা ধরি জেলখানায় নিয়ে কারোর উপর দিয়ে কারোর নিচেতে ডিম খাওয়ানো হচ্ছে, ঠিক না বেঠিক? এরা সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? আরাফাত ব্যারিস্টার সুমন, গরু বেচছি ঠেকা দিব তোমরা খালি হইল করিবা, গরু বেচছি ঠেকা দিব তোমরা খালি খাইলবা, ব্রিজ করিয়ে দেব, তোমাদের যা লাগবে তাই আমি দিব। কত কথা, কত মাত্রাই রে ভাই। এই লোকটাকে আমরা ধরেছি না ধরি নাই? পলক যে নেটের ঝলক দেখালো, জেলখানাতে বেরোচ্ছে, ঠিক না বেঠিক? এই পীর সাহেবেরও আমরা রিমান্ডে রেখেছি না রাখি নাই? তাহলে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না সংখ্যাগরিষ্ঠ? বলেন, সংখ্যাগরিষ্ঠ। প্রতিবাদ তো করবো আমরা। আমার নেতৃত্ব নিয়ে গেলে কোন দুঃখে যাবে? আমার নেত্রী আমাকে দেশে থাকবে, এই মাটির সন্তান, এই দেশ তার বাবা, এই বাবার দেশটা তুই নিয়ে গেলি কেন? তুই কি বাবার উপরে শয়তান, ঠিক না বেঠিক? আবার কয় চলো চলো বাংলাদেশ চলো, চলো চলো ঢাকা চলো। আমি কইছি আইসো, আমরাও কেসি নিয়ে দাঁড়াই আছি তার কাছে, কাঠ পোয়া ঢুকাবো। ঠিক আছে না শোনা কথা? ঠিক আছে তো? দাদার দেশ থেকে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এই জয় বাংলা হলো সেই স্লোগানের একটা অংশ। তারা জানে নারায়ে তাকবীর এই স্লোগান দিলে বাতিল পালায়, শয়তান পালায়। সুতরাং নারায়ে তাকবীরের বিকল্প হিসেবে, লিল্লাহি তাকবীরের বিকল্প হিসেবে, আল্লাহু আকবার স্লোগানের বিকল্প হিসেবে জয় বাংলা স্লোগানকে তারা ব্র্যান্ডিং করতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের তাওহীদি জনতা এই জাতীয় স্লোগান তারা খাই না, ঠিক না বেঠে? আমরা মরলেও স্লোগান যেটা, বাঁচলেও স্লোগান সেটা, বিপদে পড়লেও স্লোগান যেটা, ঈদের আনন্দের দিনেও স্লোগান সেটা। বলেন ঠিক কিনা? সবাই বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই আল্লাহু আকবারের স্লোগান শুনলে বাতিলের কলিজায় আঘাত করে, ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ওরা বুঝতে পারে তাওহীদি জনতা জেগেছে। এরা তো সেই জাতি যারা তিতুমিরের সন্তান, শাহজালালের সন্তান, গৌর গোবিন্দের বাংলাদেশে জায়গা হয় নাই। ওরা তো সিরাজউদ্দৌলার সন্তান, এই সিরাজউদ্দৌলার বাংলায় মীর জাফরের ঠাঁই নাই। ওরা যদি তাকবীর স্লোগান দিয়ে রাস্তায় দাঁড়ায়, আমাদের দালাল যারা আছে, ভারতের এজেন্ট যারা আছে, তারা এই দেশে দাঁড়ানোর সুযোগ পাবে না। এই জন্যে জয় বাংলা নামের একটি শিরকি স্লোগান চালু করেছিল। বলেন ঠিক কিনা? জয়ের মালিক কে? সুতরাং আমরা যদি জয় বাংলা বলি, বলার পরে বলার দরকার ছিল জয় আল্লাহ, ঠিক না বেঠিক? কিন্তু জয় বাংলা বললে তুমি জয় বঙ্গবন্ধু বলো, তো বঙ্গবন্ধু এত জয় হলি পড়ে থাকলো কেন? কথা কয় না? আর এগেরও কিছু হুজুর আছে মিজাজ খারাপ হয়ে যায়। এই বঙ্গবন্ধু ইন্তেকাল করেছেন, শোক দিবসে দোয়া করে আল্লাহ বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা, তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করিয়ে দাও। শয়তান, তোর আমলিক করতে কইস কিরা? তো
তুই তো আমলিক করার যোগ্য না, তুই ঠিক না ভাই? ঠিক। এই জন্য এখন হিন্দু হয়ে রাস্তায় দাঁড়ায়, ঠিক না বেটে? মিছিলের মধ্যে হিন্দুদের মিছিলে হঠাৎ করে জয় বাংলা স্লোগান ওঠে না, ওঠে না, স্লোগান দিয়ে আবার ডুব দেয় যে ভুল করে ফেলেছে, গালে কামড় খায়। শয়তান মুসলমানের দাবি করিয়ে তুমি ওখানে যাও, আল্লাহ হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। তারপরে এরপরে আর কি বলতে চাইলাম, যাই হোক অত দরকার নেই, ভারতের কথা বলছিলাম। দাদাদের দেশে শুধু এতটুকু বলতে চাই, ওরা তো তারা যারা আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কথা বলে, ওরা আমাদের বাবরি মসজিদটাকে ভেঙে রাম মন্দির বানিয়েছে, ঠিক না ঠিক? আমার বাবরি মসজিদটাকে ভেঙে রাম মন্দির বানিয়েছে। আমার মসজিদগুলো ভারতে যেগুলো আছে, মুসলমানরা স্বাধীনভাবে ইবাদত করতে পারে না, সেই মসজিদের সামনে যে ঢাক ঢোল সাজর বাজর এইগুলো বাজিয়ে থাকে, বলেন ঠিক কিনা? মুসলমানদের আটকে ধরে তাদেরকে জয় বাংলা জয় শ্রীরাম বলে স্লোগান দেওয়ায় গরু খাওয়ার অপরাধে পিটিয়ে পিটিয়ে হত্যা করে। আর আমি চ্যালেঞ্জ করেছি, আমার বাংলাদেশে আজ পর্যন্ত একটা মন্দির ভেঙে মসজিদ হয় নাই। কোন হিন্দুকে ধরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ানো হয় নাই। কোন মন্দিরের সামনে যে মুসলমানেরা আজান দেয় নাই। আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে মিশে বসবাস করে, বলেন ঠিক কিনা? আর দাদারা আমাদের বলে আমরা নাকি এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাচ্ছি। সাম্প্রদায়িক দাঙ্গা আমার দেশে নেই, সাম্প্রদায়িক দাঙ্গা তো তোমার দেশে, যেই দেশে মুসলমানরা স্বাধীনভাবে বসবাস করতে পারে। এমনকি তারা এতটাই শয়তান, এতটাই বেয়াদব বেলেহাজ, ভারতের মিডিয়াগুলো প্রতিবাদ জানায় ওই কুলাঙ্গার সাংবাদিকদেরকে। ওরা নিজেরা যে প্রতিমা বিসর্জন দেয়, ওই বিসর্জন দেওয়ার সময় প্রতিমা ধরে ধাক্কা মেরে ফেলে দেয়, মূর্তির ঘর থেকে টাইনে হিঁচড়ে নিয়ে আসে না, আসে না, আনে না, আনে না। ওরা মূর্তিগুলো টাইনে নিয়ে এসে নৌকায় তুলে বিসর্জন দেয়, সেই ভিডিওগুলো প্রচার করতেছে। এই যে দেখেন কিভাবে আমাদের বাংলাদেশে মূর্তি পূজা মন্দির থেকে বের করে দিচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। শয়তান, তোরা মেরে আবার তোরা আমাদের নামে মামলা দিস, এরা ভালো হলো না, ঠিক না বেঠিক? কুত্তার ল্যাজ কোনোদিন সোজা হয়? কুত্তার ল্যাজ সোজা হয় নাই। নিজেরা বিসর্জন দেওয়া মূর্তি মুসলমানদের নামে চালিয়ে দাও। তোমরা মাথায় রেখো, বাবরি মসজিদ ভেঙেছ, রাম মন্দির বানিয়েছ, তোমরা বাবরি মসজিদ ভাঙো নাই। আমার কোরআনের পাখি বলেছিলেন তোমরা তোমাদের তাকদীরকে ভেঙেছ, ঠিক না বেঠিক? সুতরাং আজ হোক কাল হোক হিন্দুস্তানের সাথে গাজয়ে হিন্দ হবে, মুসলমান তৈরি থাকতে হবে। আমার আমিরে জামাত জামান বলেছে, বাংলাদেশের মানুষ কারো গোলামি মেনে নিতে চায় না। দাদা বাবুদের ওই আমার উপরে আঙ্গুল ঘুরাবে এটা মেনে নিতে চায় না। বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলাদেশের জনগণ এতটুকু মাথায় রাখতে হবে যে আমার দাদার দেশকে 1 ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দেওয়া হবে না। এই দেশ আমরা রক্ত দিয়ে এনেছি, আমরা শহীদ হয়েছি, জীবন দিয়েছি, তার বিনিময়ে বাংলাদেশ এনেছি। সুতরাং এই দেশ দাদাদের হবে না। দাদারা আমাদের বুকের উপর দিয়ে ট্রেন চালাবে না, পারবে না বলেই এখন জলে জলে, ঠিক না বেঠিক? জলে না, জলে না। ভাইরা আমার, কথা আর বেশি বাড়াতে চাই না। সর্বশেষ যদি আর একটা সঙ্গীত আপনাদের বলি, কোরআনের কথা তো কথা বললাম, এই কোরআন যতটুকু পেরেছি বলেছি, যতটুকু বুঝেছি বলার চেষ্টা করেছি। আত্মসমর্পণকারী হতে হবে কার কাছে? সবাই বলেন কার কাছে? কোন নেতার কাছে, কোন এমপির কাছে, কোন মন্ত্রীর কাছে? যে এমপির নামে স্লোগান দিত আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে, নেতা তুমি এগিয়ে চলো আমরাই আছি তোমার সাথে, আমার নেতা ভয় নাই কুমিল্লা ছাড়ি নাই। অথচ নেতা তো কুমিল্লা ছাড়িয়ে নেটওয়ার্কের বাইরে আসে না, নাই। আর তুমি এখন কোথায়? গাছতলায়, বাসতলায় আবার স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো গাঞ্জা টানে 5 ওয়াক্ত, আছে না নাই? বিড়ি টানে, এক পিতা কবর পানে, কত পিতা বিড়ি টানে, ঠিক না বেঠি? কত পিতা বিড়ি টানে, এই বিড়ি টানাদের পক্ষে স্লোগান দিলে। অথচ তোমার স্লোগানটা যদি আমার রাসূলের পক্ষে হতো, আমার নেতা তোমার নেতা কে? বিশ্বনবী
আমার নেতা তোমার নেতা। এই বিশ্বনবী মুস্তাফাকে যদি নেতা মেনে নিতে, আল্লাহকে যদি রব মেনে নিতে, ওই যে গরুর যে উদাহরণটা দিলাম, যেমন গরুর মালিক থাকে, গরু টেনশন মুক্ত থাকে যে আমার মালিক এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে, তেমনি ওগো আমার মার ভাইয়েরা, ওগো আল্লাহর বান্দারা, ওগো নবীর উম্মতেরা, যদি আল্লাহর কাছে সঁপে দিতে পারেন, জেলে গেলেও দেখার মালিক আল্লাহ, আপনি ঘরে থাকলেও দেখার মালিক আল্লাহ, আপনি পানিতে পড়লেও দেখার মালিক আল্লাহ, আপনি মাঠে থাকলেও দেখার মালিক আল্লাহ, আপনি হাটে থাকলেও দেখার মালিক আল্লাহ, আপনি বিপদে পড়লেও দেখার মালিক আল্লাহ, আপনি সুখে থাকলেও দেখার মালিক কে? মসজিদে আল্লাহ আছে, আবার আপনার ঘরেও আল্লাহ আছে না নাই? মসজিদ থেকেও যখন ডাকেন তখন আল্লাহ শোনে, যখন ঘর থেকে ডাকেন তখনও আল্লাহ শোনে। সুতরাং আমাদের মাথা নত হবে আল্লাহর কাছেই। আর নেতা হিসাবে বাঁধবো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা আর কোন নেতার পিছনে স্লোগান দেব না। যেই নেতারা আমাদের রেখে পালিয়ে যায়, আমাদের রেখে চলে যায়, আর নেত্রীর সন্তান বলে তোমাদের যা হওয়ার হবে, আমরা আর রাজনীতিতে ফেরবো না। এতগুলো মানুষের বিপদে ফেলে যে হেলিকপ্টারে করে চলে গেল, এমন নেতার ইক্তেদাই তু বেজাল ইমাম না বলে বলতে হবে ইক্তেদাই তু ভেজাল ইমাম। কি ইমাম? ভেজাল ইমাম। এই জাতীয় ইমামের পিছনে যাওয়া যাবে? এদের পিছনে গেলে কি হবে? এই যে ধরে নেন আমার ভাইজান একটা গরু পালন করে, এইটা দিয়ে উদাহরণ দিয়ে বুঝাই দিই, গরু পালন করে, আমার ক্যামেরাম্যান বারবার ছটফট করছে, আমার লেখা বই, ঠিকানার গান, অনেক সঙ্গীত, এখানে 100টারও বেশি আছে। ক্যামেরাম্যান ভিতরে যাবে, যদি চান একটা করে বই নিতে পারেন, এই বইগুলো, এই যে সঙ্গীতগুলো এখানে গাচ্ছি সেগুলো আছে। তো আমার ভাইজান গরু পালন করেছে, গরু পালন করার পরে আমি বললাম ভাই একটা গরু কি ভাগি দেওয়া যায়, বর্গা দেওয়া যায়? আপনারা কি বলেন এটা? ভাগি বর্গা একই কথা। ভাগি কি দেয়া যায়? একটা গরু কয় তুমি যা পুষবা, তুমি হজ করে বেড়াও, কি করে তুমি গরু খাওয়াবে? আমি বললাম আমার ছেলে বড় হয়েছে, সে খাওয়াবে। বললো তোমার ছেলে খাওয়াবে, ভালো কথা, তোমার তো ভালো গোয়াল ঘর নেই। আমি বললাম খুঁটি কিনে টিন দিয়ে সে সুন্দর করে দিবানে। কয় তোমার তো শীতের তেমন বস্ত্র নেই। আমি বললাম চারিদিকে ঘিরে দিবানে। কয় তোমার তো মশারি নেই। আমি বললাম কয়েল ধরাই দিবানে। কয় তোমার তো খোল ভুসি কিনার টাকা নেই। আমি বললাম ঘাস কেটে খাওয়াবানে। কয় তুমি পুষতে পারবা না। তার মানে কি? তার মানে দেওয়ার ইচ্ছা নাই। তার মানে কি? দেওয়ার, ভাই বলেন তার মানে কি? দেওয়ার ইচ্ছা নাই। উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, হঠাৎ মেঘের পূর্বাভাস, বিদ্যুৎ চমকানি শুরু হয়ে গেল, বজ্রপাত একটা উনার গোয়ালের পরে পড়েছে। সকালবেলা ডাক দিচ্ছে, ওগো কবির বিন সামাদ ভাই, গরু নিতে চাইলে নিবা নাকি? বললাম যে দিলে তো নেবো। কয় লোকজন ডেকে নিয়ে আসো। বললাম লোক লাগবে কেন? আপনিও হুজুর মানুষ, আমিও তো একেবারে খারাপ না, একটা বাছুর হইলে আপনি নিবেন, একটা হইলে আমি নেব, এই তো ভাগাভাগি বন্টন। কয় দেখো একা নিতে পারবা কিনা। গোয়াল ঘরে যেই দেখি 4 হাত পা সব একদিকে, 4 হাত পা সব একদিকে। লেজের দিকে তাকায় দেখি না নট নড়ন চড়ন, কোন নেটওয়ার্ক নেই, টাওয়ার পায় না। নাকের কাছে হাত দিয়ে দেখি নিঃশ্বাসও নেয় না। আমি আস্তে করে বললাম গরুটা কি মারা গেছে নাকি? বলছে মারা গেছে বলেই তো তোমার ডাকছি, গরুটা ফেলতে জাতি হবে। মারা গেছে বলে, মারা গেছে বলে ডাকতেছি। জীবন্ত থাকতে গরু কি বললো মনে আছে তো? গোয়াল নাই, খোল নাই, ভুসি নাই, খাওয়ানোর ঘর নাই, রাখার ঘর নাই, শীতের কাপড় নাই। এবার যেই মরে গেছে সেই আসব, গরুটা ফেলতে হবে। ওগো আমার ভাইয়েরা, যারা দুনিয়ায় চলার পথে আল্লাহ রসুলের দাড়ি ভালো লাগে না, টুপি ভালো লাগে না, আল্লাহ রসুলের আনিত দিন পছন্দ হয় না, ইসলাম ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, মরার পরে তাদের যখন হুজুরকে ডেকে বলে হুজুর এই লাশটা এখন জানাজা পড়ায় কবরে দিতে হবে, ওই লাশ অন্তত আর কাঁধে নেওয়া যাবে। কথা কয় না নিয়ে যাবে? আল্লাহ আমাদের সহি সমঝ দান করুন, বলেন আমিন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب